জান্নাত বর্ষা টাকা শুনেন, টাকা কিন্তু পরিশোধ করে দিয়েছি, আবার যেন টাকার জন্য আয়েন না। আচ্ছা যাক, আমি যেটা লেগে টাকাটা দিছিলাম। আচ্ছা ঠিক আছে, টাকা তোমার আর লাগতো না। হ্যাঁ, আর যদি লাগে আবার যাও তুমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখছেন নি জিনিসটা সেই। আচ্ছা তাহলে আমি গেলাম। যাই হোক, মাতবর সাহেবরে তো যেভাবে হোক 1 লাখ টাকা তো নিলাম, নিয়ে তো দিয়া পাঠাইলাম। এখন আমার জামাইরে যদি আমি না বাঁচাইবো কেডা? জামাইয়ের কারণে বউদের এগুলা করা লাগে। টিয়া বাবু দিন দিন করে টিয়া কমে। হ্যাঁ, মাত্র এটা কি করে দিলাম তুমি কিছু বলতাছি না। আরে শোনো, তোমার জামাই তো শুয়েও শান্তি পায় না, তুমি এখানে বকর বকর করতেছো, আমি কম্বলের তলেও শুয়ে শান্তি পাইতাছি। বগর বগর কি আমি সাদা করতাছি? টিয়া তো বাইরে না খালি কমে। ওই খাচ্ছর এই বাকরে টাকা নিছো, যা টাকা বাড়ে না কমে তুই জানোস। আমার সামনে কষ্টা, মাতবরের সামনে দেখো। কি করো যাও না গো মাতবরের কাছে। হাকিম, ও মাতবর সাহেব, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া তোমার যে ওই যে টাকা তো তোমার 6 মাস হয়ে গেল গা। হাই হাই 6 মাস হয়ে গেল গা, তো তুমি টাকা তো দিলা না। ওই যে কইয়া দিলাম যে মাসে 7,000 করে পারবো, এই টাকা তো দিলা না। আন্নে কইছুন না আমার গরু টিয়া তো 7,000 করে পারবো, টিয়া বাড়তাছে না আরো কমতাছে। আন্নে একদিন উল্টা ছাপ দিবার লাগি আমারে কানে টিয়া দিতাম 7,000। আরে তোমার টাকা বাড়বো কেন? তোমার টাকা তো তুমি খাইতেছো, টাকা তো বাড়বো আমার। তুমি 1 লাখ টাকা আনছো, মাসে 7,000 টাকা করে বেশি দিতা না তাইলে? কামটা করছে কি দেখছো? কামটা মানে তুমি 1 লাখ টাকা আনছি, মাসে মাস 7,000 বাড়বো, লাভের উপরে আপনার দিতে হইব। আমার দিতে হইব। আরে আমি তো মনে করছি গরু টিয়া থয়ে দিলে টিয়া মাসে 7,000 করে বাড়বো। পারবো গড়ের টাকা তুলে টাকা কোনোদিন বাড়ে? সারাম দাদা, গড়ের টাকা থয়ে দিলে জীবনে হচ্ছে যে টাকা বাড়তে। সারাম দাদা তো আসলে আমি এদিন কইছি না যে আপনার টাকাটা আমার 7,000 করে বাড়বো, তুই খাইছ যে টাকা জোগাড় করে টাকা দে। টাকা তো না, তাহলে কি 6 মাস হয়েছে টাকা। টাকা তো নাই। করে আনলাম, হ্যাঁ? টাকা আছে তো 30,000, আর কিভাবে তুমি 1 লাখ টাকা মিল করে? এখন সে কথা কও। আরে লাভে আসলে সব টাকাই দিতে হইব। লাভ দেওয়া লাগবে। আচ্ছা মাতবর সাহেব, হ্যাঁ কও। আচ্ছা ঠিক আছে, টিয়া তো এতগুলো হইছে, এখন তো অত সম্ভব না। আচ্ছা আপনি কালকে আইসেন। মাতবর সাহেব, কও। ওর টাকা তো মনে করেন মেলাডি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যেভাবে বলছেন আমি তো সেইভাবে যে মাইনে নিলাম, অন্তত আমি উল্টাটা মাইনে নিচ্ছি। আপনারা লাভ যে বাড়তেছে এটা তো আমি জানি না। ঠিক আছে, আজকে দাম দিয়ে কালকে টাকা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজকে যাইতেছি গা। হ্যাঁ কালটা কিন্তু আর ঘুরে যাবো না। টাকা কিন্তু সবটি কিন্তু লাভে আসলে সবটি হিসাব করে রাখি। ওটা কিন্তু 6 মাস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কিন্তু টাকা দিতে হইব। হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। চলেন না তো চলেন। এই যে এই বানরের ঘরের বানর, তুই যা বললি কালকে টাকা দিবি, কোথায় দিবি? আরে যেভাবে হোক তুমি টাকাটা মাইনাস করে দিস, মাতবর মানুষ না। আমি ম্যানেজ করে দেবো। এই বানর, তোর তো সাহস কম না, আমি ম্যানেজ করে দেবো কোত্থেকে? এবার যদি মারস তাহলে কি আমার জীবন থাকবে? বানর তোরে মেরে ফেলতে হবে, তোরে জবাই করবো বানর। এখন কোথায় টাকা দিবি আমি জানি না, আমি জানি না। হাই গো, ভুনো কি চিন্তা নেই না, আরো ঘরে বুঝতাছি না। মাছ ধরে কইলো টিয়া মাসের মাছ ভাগবো 7,000 করে, টিয়া তো ভাগতাছে না। এটা সুইন খালি গরম হয়ে থাকতো না, টিয়া যা কইলো ভাগবো, ভাগতাছে না তো। আমি কি করুম? পারবো না, তাতে আমি কি করুম? তুমি মাকড়ের কাছ থেকে নিয়ে আসো, তুমি কয়ে নিয়ে আসো, তুমি বুঝো গা। আমিও নি নাই, আমি জানিও না। তুমি তো এটা আবার জানতা না, বুঝতা না, জানি তো সব তো যা আছে সব আমার উঠে দিয়ে যা বুঝা যা। আমার শীত করতেছে, আমি যাই কম্বলের তলে ঢুকে গেছি। হ্যাঁ ডুহগা আবার খাড়ে নিচে কে বলে মরিও না। ওই যাই কি করি আমি কিছু বলতাছি না। ডুহানে বলেন অ্যাকশন। তো ভাই তুমি বুঝছেন এ বিষয়টা আমি বুঝতাছি না। 6টা মাস হয়ে গেল, মাস বলতে কি দিল 1 লাখ, খালি কইতাছে 7,000 করে ভাগবো। কোন মাস তো 6টা হয়েছে, কি এত ভাগে না খালি কম তাই আছে। হ্যাঁ মাস বলে এটা কি কইলাম কিছু বুঝতাছি না। আমিও তো এটা বুঝতেছি না। আচ্ছা, মাকড় সাহেবের কাছে গেলে হয় না? গুরু তুমি কত দাও, আমি তোর কাছে টাকা আইতে দিই। আচ্ছা, টাকা বাড়ানোর বুদ্ধি করো। আচ্ছা দাও। কি ওদের মধ্যে বললাম, হ্যাঁ কইলো মাসে মাস টিয়া বাবু 7,000 করিয়া, টিয়া তো পারে না খালি আমার কমে। আচ্ছা টাকা